১ ঘন্টার মধ্যে বিকেলের সমস্ত কাজকর্ম সেরে ফেললাম। শুভ সন্ধ্যা বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আরও একবার অনুর লাইফস্টাইলে তোমাদেরকে স্বাগত জানাই। আর তোমাদেরকে সঙ্গে নিয়ে শুরু করছি আজকের একটা নতুন ঝলমলে ব্লগ। তো তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে। আর আজকের হলো রবিবার, আর এখন বাজে কিন্তু প্রায় ওই 3:40 মতো। তো এখন থেকেই কিন্তু আমি আমার ভিডিওটাকে স্টার্ট করছি। আর আজকের না সকাল থেকে শরীরটা এতটাই খারাপ লাগছিল, তাই জন্য কিন্তু আর কোনো ভিডিও শ্যুট করতে পারিনি। তো তাই ভাবলাম যে ঠিক আছে, বিকেলের ভিডিওগুলোই তোমাদেরকে শেয়ার করি। বিকেলেরটা তো সেরকমভাবে কোনো দিন দেওয়া হয় না, তাই জন্য কিন্তু ভাবলাম আজকেরে দিই। আর এখন না 4টে বেজে যাওয়া মানে কিন্তু একদমই সন্ধে হয়ে যায়, যেহেতু বেলা ছোট হয়ে আসছে না। আগে যেরকম 6টা 6:30 বাজলে সন্ধ্যা হতো, এখন কিন্তু 5টা বাজলেই সন্ধে হয়ে যায়। আর প্রথমে কিন্তু দেখো আমি জামা কাপড়গুলোকে সব গুছিয়ে নিচ্ছিলাম। আজকে যেহেতু অনেক জামা কাপড় হয়েছে, তো জামা কাপড়গুলোকে প্রথম বাইরে থেকে ঘরে তুলে নিয়ে এসেছি, পরে কিন্তু ভাঁজ করে নেবো আর কি। আর তারপরে দেখো এখন আমি করে নিচ্ছি কিন্তু ঘর বাইরে ঝাঁট দিয়ে নিচ্ছি। সন্ধেবেলা কিন্তু এই ঘর বাইরে আবার ঝাঁট দিতে হয়, সকালেও দেওয়া হয় আবার কিন্তু বিকেলবেলাতেও দেওয়া হয়। এদিকে দেখো এই পাশের যে কোণাগুলো মানে বাইরের এগুলো অগোছালো মতো হয়ে আছে, ওগুলো কিন্তু কালকেরে মানে সকালবেলা আর কি গোবর দেওয়া হবে। কেন মানে কিছুটা আজকেরে গোবর দেওয়া হয়েছে, ওগুলো কিন্তু ভিডিও করতে পারিনি, দুপুরবেলাতেই হয়েছে। এই যে দেখো এই যে মানে এই মাটি দিয়ে ওগুলোকে করে রাখা হয়েছে, আর কালকেরে কিন্তু ওটাকে গোবর দিয়ে নেওয়া হবে। আর এইগুলো না আমি মাটি বয়ে দিয়েছি, আর মা কিন্তু গোবর দিয়েছে আর কি। মানে আমি অতটা ভালো গোবর দিতে পারি না বলে কিন্তু মাই দিয়েছে, আর আমি কিন্তু মাটিগুলো বয়ে দিয়েছিলাম। আর এখানে দেখো বৃষ্টি এসছে কিন্তু ভাত নেওয়ার জন্য, ও বিকেলে খাবে সেই জন্য ভাত নিতে এসছে আর কি। আর না 2-1 দিন পর দিয়ে বাইরে ধান উঠবে, সেই জন্য বাইরটাকে কিন্তু ভালো করে পরিষ্কার করে নিতে হবে। কেন ধান ঝাড়াতে হবে, তারপরে ধরো ওই সাইডে সব পড়বে না, তো সেই কারণের জন্য কিন্তু বাইরটাকে ভালো করে গোবর দিয়ে নেবো আর কি। আর দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু দেখো আমার ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে। এবার বাইরটাকে কিন্তু ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। বাইরটাকে খুব বেশি ভালো করে ঝাড় দেওয়ার দরকার হবে না আজকেরে, কেন কি কালকে যেহেতু ভালো করে গোবর দেওয়া হবে, ওই জন্য কিন্তু আর অতটা ভালো করে ঝাড় দিচ্ছি না। আর এর মধ্যে বাবানও উঠে পড়েছে, আর ওকে কিন্তু আমি একটু জল বিস্কিট খাইয়ে নিয়েছি, আর ও কিন্তু খেলা করছিল বাইরে আর কি। আর এখানে আমি বাইরটাকে ভালো করে ঝাঁট দিয়ে নিচ্ছি। আর তারপরে কিন্তু যাব হচ্ছে ওই আমাদের যে মুরগি আছে, মুরগিকে খেতে দিতে যাব আর কি। ওদের খাবার কিছুটা তৈরি করা আছে, আটাকে গরম করে রেখেছি, এবার ওটাতে গুঁড়ো দিয়ে আর কি দিয়ে দেবো। আর তারপরে দেখো আমি কিন্তু যাবো, ওই কিছুটা ধান নিয়ে এসেছিলো বাবা, আগের দিনই নিয়ে এসে কিন্তু রোদে দেওয়া হয়েছে। তো সেই ধানগুলোকে আর কি মানে গুছাতে যাবো। ওতে অনেকটাই ধান আছে, দুভাগে করে রাখা হয়েছে। কেন ওই মানে যে বীজ করবে আর কি, বীজ ধান মানে পরে আবার ফেলাবে, তো সেই জন্য কিন্তু ওই ধানটাকে আমি ভালো করে ঢাকা দিয়ে মুড়ে দিচ্ছি। কেন এবার যদি মুরগি ছেড়ে দিই আর কি, মুরগি এসে খেয়ে নেবে। তাই জন্য কিন্তু দেখো বাগানের মধ্যে করে রোদে দেওয়া হয়েছিল, যাতে মানে মুরগি না ঢুকতে পারে আর কি, যদি 2-1টা বেরিয়ে গেলে। তো ওটাকে ভালো করে ঢাকা দিয়ে দিয়েছি। আর তারপরে কিন্তু আমি দেখো এই জালটাকে ভালো করে গুছিয়ে নেবো। এই জালটা হচ্ছে বাবারা কালকে রাত্রেবেলা নিয়ে গেছিলো মাছ ধরতে, তো সেই জন্য এটা টানানো ছিল আর কি। তো সেই জন্য এটাকে ভালো করে গুছিয়ে রেখে দিচ্ছি, যে আবার রাত্রেবেলা তো নদীতে যাবে, তো সেই জন্য কিন্তু গুছিয়ে ঘরে রেখে দেবো আর কি। আর এখন থেকে এটা দেখো একটুখানি সময়ের মধ্যে কেমন অন্ধকার হয়ে আসলো, আর আস্তে আস্তে না পুরো অন্ধকার মতো হয়ে আসছে। কেন আরও বেশি কুয়াশা পড়ছে, তো সেই কারণের জন্য আর কি। আর হচ্ছে এখন না সকালবেলা আর বিকেলবেলা করে একদম মানে হালকা হালকা কেমন ঠান্ডা পড়ছে। রাত্রে তো ঠান্ডা পড়েই, মানে এখন বিকেল থেকেই আর কি পড়ে গেছে। আর তারপরে দেখো আমি কিন্তু চাল নিয়ে এনেছি, রাত্রে কিন্তু শুধু ভাত রান্না করব। কেন কি হচ্ছে রাত্রে তো তরকারি সব দুপুরবেলা রান্না করেছিলাম, সেই সমস্ত তরকারি আছে, ওই জন্য কিন্তু শুধু রাত্রেবেলা ভাতই রান্না করব আর কি। আর তরকারিগুলো একটু গরম করে নেবো, বাস তাতেই হয়ে যাবে। আমরা কিন্তু একবেলারই রান্না করি, মানে দুপুরেই রান্না করি, আর রাত্রে কিন্তু সেরকমভাবে কিছু রান্না হয় না, শুধু ভাতই হয়। আর খুব কম সময়ে কিন্তু আমরা রান্না করি, মানে রাত্রে তরকারি করি আর কি। ভাত কিন্তু ঠান্ডা পড়ছে, এখন রাত্রে শুধু ভাতই হবে, আর বাদবাকি মানে দুপুরবেলায় কিন্তু সব রান্না করে রাখা হয়। আর এদিকে ভাতটা হতে হতে কিন্তু আমি এখানে ওই জামা কাপড়গুলোকে ভাঁজ করে নেব। যে জামা কাপড়গুলো তুলেছিলাম, সেই জামা কাপড়গুলো কিন্তু একটা একটা করে আমি ভাঁজ করে নেব, যে যার জায়গায় রেখে দেবো। আর এখন না যেহেতু মানে ঠান্ডা, আমাদের মানে 3-4টে করে কাঁথা আর কি লাগে, তো সেই কাঁথাগুলোকে দেখো আমি ভাঁজ করে করে রাখছিলাম আর কি। আর এদিকে দেখো বাবা এসে টেনে টেনে সেগুলোকে ফেলে দিচ্ছে।
আর সন্ধে হলেই কিন্তু ওর দুষ্টুমি এরকম বেড়ে যায়, যেহেতু বাইরে কোথাও যেতে পারে না, তো তাই জন্য কিন্তু আরও বেশি করে দুষ্টুমি করে। সারাদিন তো যা দুষ্টুমি করে করে, আর সারা দিনের মধ্যে দেখো মানে রাত্রের বেলা এসে কিন্তু এই দেখো এই যে বিট খাবার টেনে নামিয়ে দিচ্ছে, ওর জামা কাপড় ভাঁজ করে রাখছি সেগুলোকে টেনে খুলে দিচ্ছে। মানে এই যে এই সমস্ত সোয়েটারগুলো না, ওর এই হাই নেক সোয়েটার, তারপরে এমনি সোয়েটার, মোজা আর সমস্ত কিছু এগুলোকে না আজকের বের করেছি, বের করে আর একটু ধুয়েছি আর কি। কেন যেহেতু ঠান্ডা পড়েছে, আর এই নতুন করে ঠান্ডা, তো এখন যদি না জামা কাপড় মানে শীতের বেশি করে পরে তাহলে কিন্তু আরও বেশি ঠান্ডা লেগে যাবে। আর ও এমনিতে খুব একটা গায়ে কিছু রাখতে চায় না, তো যাই হোক তাও ওগুলোকে বের করে, ওগুলো তো আগের বছর তুলে রাখা হয়েছিল, তো সেই জন্য ওগুলোকে এবারে বের করে আর মানে সাবান দিয়ে আজকে ধুয়েছি আর কি। অনেকগুলোই বের করা হয়েছে। আর দেখো এই যে পায়ের মোজাগুলো, এগুলো তো আগের বছরের ছিল, ভাবছিলাম যে বছর হবে না, কিন্তু না, খুব সুন্দর হয়ে গেছে। আর কিন্তু ওই পায়ের মোজা, হাতের মোজা এগুলো সবই ছিল ছোট ছোট, কি সুন্দর কিউট কিউট হাতের মোজাগুলো আর কি। আর দেখো এখানে রাত্রে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এই দেখো বাবা আর মা করে কিন্তু নদীতে জাল ফেলতে যাবে, তাই জন্য কিন্তু ওরা গুছিয়ে নিচ্ছিল। এখন ওই বাজে প্রায় ওই পৌনে 10টা মতো, তো ওরা কিন্তু যাবে নদীতে মাছ ধরতে। আর দেখো এই যে মাছ নিয়ে এসছে, আর ওগুলো কিন্তু তোমাদেরকে সকালবেলা দেখাবো। আর এটা কিন্তু পরের দিন সকালবেলা, কেন রাত্রির এই ভিডিওটা শেষ করিনি, এটা পরের দিন সকালবেলাতে। তো সকালবেলা উঠেই দেখো আমি কিন্তু থালা বাসনগুলোকে নিয়ে বসে গেছি। আর সকালবেলার ওয়েদারটা দেখো এত সুন্দর লাগছে, মানে পুরো যেন শান্ত পরিবেশ আর কি, আর একটু ঠান্ডা ঠান্ডা মতো লাগছে, বেশ ভালোই লাগছিল আর কি। আর দেখো থালা বাসন মাজা তো কমপ্লিট হয়ে গেছে, এবার কিন্তু চলে এসেছি আমি হচ্ছে ঘর বাইরগুলো ভালো করে আর কি ঝাঁট দিয়ে নেবো। আর জানো তো বাবানকে নিয়ে বাবান আজকের আমার সঙ্গেই উঠে গেছে, আর তাই জন্য বাবানকে নিয়ে মা কিন্তু গেছে একটু রাস্তার দিকে, তাই জন্য আমি তাড়াতাড়ি করে ভাবলাম কি কাজগুলো সেরে ফেলি, ওর টিফিন টিফিন বানানোর ব্যাপার আছে, তো সেই সবগুলোও কিন্তু করে নেবো। আর আজকে যেহেতু আমাদের টিফিন কিছু বানাবো না, কেন কালকের রাত্রেবেলা ভাত করেছিলাম, ভাতটাতে একটু জল দিয়ে রেখেছি, সেইগুলোকে সকালে একটু আলু ভাজা করব, আর আলু ভাজা করে ওই দিয়ে কিন্তু খেয়ে নেওয়া হবে পান্তা। আর বাবা গেছে ধান বইতে, তো বাবা মনে হয় নিয়ে চলে গেছে, আমি আর মা করে খাবো, তো সেই জন্য একটুখানি আলু ভেজে নেবো আর কি দুজনের জন্য। আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার ঝাঁট দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার কিন্তু আমি চলে এসেছি বাবানের টিফিন বানাতে। বাবানকে আজকের একটু করে দেবো ওটস, আর মানে দুধ আজকে শেষ হয়ে গেছে, আর যাদের বাড়ি দিয়ে আমরা দুধ নিই না, সেই কাকিমাটা বাড়িতে নেই, উনি গেছে বাপের বাড়িতে ঘুরতে, তাই জন্য কিন্তু একটু জল দিয়েই করে দিচ্ছি। আর একটু হচ্ছে কাজু কাজু মানে গুঁড়ো আছে, ওই কাজু গুঁড়ো দিয়ে দেবো, আর একটু ওর যে দুধ খায় ওই ল্যাকটোজেন, ওই একটুখানি লাস্ট দিয়ে দেবো আর কি, উপর দিয়ে ছড়িয়ে দেবো। দিয়ে আমাদেরকে তো আগেই বলেছিলাম যে আমাদের গ্যাস শেষ হয়ে গেছে আগের দিনে, তো সেই জন্য কিন্তু আমি উনানেই করে নিচ্ছি। আর ওর খাবারটা যেহেতু আমরা কিন্তু মানে উনানে করি না খুব একটা, সব কিছু গ্যাসেই করা হয়, তো সেই জন্য কিন্তু গ্যাস যেহেতু শেষ হয়ে গেছে, তাই কিন্তু এটা উনানে করছি আর কি। আর এখানে দেখো আমি বাগানে ঢুকেছি, শশা বাগানে, শশার এত ফুল এসছে আর ফলও পড়েছে, কিন্তু মাঝখান থেকে জানো তো দুটো শশা গাছ মরে গেছে আর কি। এই যে এখান থেকে দেখো আমি তুলে নিয়ে আসছি গাছগুলো, আর না গাছের মধ্যে ফুল ভর্তি, ফলও ভর্তি, এবার মরে গেছে, এতটা খারাপ লাগছে যে এই দুদিন হলো জল দেওয়া হয়েছে, আর তারপরে যদি মরে যায় কেমন লাগে বলো তো। আর এই দেখো বেগুন গাছগুলোতে কত সুন্দর বেগুন ধরেছে, বড় বড়ও হয়ে গেছে, আর ফুলও হয়েছে খুব সুন্দর হয়ে, এত সুন্দর দেখতে লাগছে কি বলবো। তো যাই হোক তারপরে কিন্তু আমি না আমার ব্রাশটা করে নিচ্ছিলাম, আর তারপরে কিন্তু একটু খেয়ে নেবো। একটু কিশমিশ ভিজিয়ে রেখেছিলাম রাতের বেলা, ওই জলটা কিন্তু এখন একটু খেয়ে নেবো, আর কিশমিশগুলোও খেয়ে নেবো। তো বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু আমি এখানটাতেই শেষ করছি। যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, আর পারলে একটা শেয়ারও করে দিও। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকার অনুরোধ রইল।